সুপ্রিয় দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন জয়া হেয়ার রিমুভাল রূপতনুতে। আমাদের সাথে আছেন বিউটি এক্সপার্ট কাকলি আপু। আমরা তো স্কিন, হাত বা এবং হেয়ার অনেক সম্পর্কে তথ্য জানলাম, অনেক ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো আমাদের দরকার এসব সম্পর্কে জানলাম। তো এবার একটু অন্যরকম অন্য প্রসঙ্গে জানতে চাই, এবার একটু মেকআপ সম্পর্কে জানতে চাই। এই শীতকালে মেকআপটা কেমন হবে? তবে তার আগে টেলিভিশনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। সালাম। জি, কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, মানে আপনাদের পার্লারের ঠিকানাটা যদি একটু বলতেন আপনার। আরেকটা কথা হলো যে ব্রু প্লাক করতে করতে তো অনেক চিকন হয়ে যায়। আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা কিন্তু আমার শোনা হয়নি। কি নাম আপনার? হ্যালো, হ্যাঁ, নাম কি বলুন? হ্যাঁ, আমি পিঙ্কি বলছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমার পার্লার উত্তরাতে রাজু কমার্শিয়াল কমপ্লেক্স, আজমপুরে দোতলায়। আপনি পারফেক্ট বিউটি পার্লার, ওখানে আমাদের একটা ব্রাঞ্চ আছে। এছাড়া আরো দুটো ব্রাঞ্চ আছে 12 এবং 13 নম্বর সেক্টরে, ওগুলো পারফেক্ট বিউটি পার্লার। আর ভুরু প্লাগের কথা যেটা বললেন, চিকন হয়ে যাচ্ছে, আপনি যখন ভুরু প্লাগ করতে কোনো পার্লারে যাবেন, আপনি যেই বিউটি এক্সপার্ট আপনার ভুরু প্লাগ করছে তাকে আপনি বলবেন যে আগে যে শেপটা আছে সেই শেপটা চেঞ্জ না করতে, মানে জাস্ট আগে শেপটাই রাখবে, যেন ভেতরে চলে না যায়, চিকন যেন না হয়। আপনি যদি এটা আগে বলে নেন তাহলে সে আশা করি সে চিকন করে ফেলবে না। আর যদি এখন যদি চিকন হয়েই যায় তাহলে আপনি ওটা মোটা করার জন্য একটু বেশি টাইম পরে, মানে অনেক বেশি গজিয়ে তারপরে আপনি আসুন, তাতে একটু মোটা করে আপনার ভুরুটা প্লাক করে দেওয়া যাবে। আশা করি আমাদের দর্শক সমস্যার সমাধান পেয়ে গেছে। আরেকটি ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, কে বলছেন? রুনা বলছিলাম। জি জি, আপনি কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যাঁ রুনা আপু, বলুন। আমার নাকে প্রচুর ব্ল্যাক হেডস আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তো আপনার আমার বয়স 28 বছর। আচ্ছা ঠিক আছে আপু, আমি বলে দিচ্ছি, আপনি শুনুন। নাকে অনেক ব্লাড হেড, আমি পার্লারে অনেকবার ট্রাই করছি কিন্তু কাজ হয় না, আমি চলে যাই আবার ওটা ফিরে আসে। আমি কি করলে মানে সুবিধা পাবো? আপনি কি নিয়মিত ফেসিয়াল করেন, পার্লারে যান? আচ্ছা ঠিক আছে, আপনি সম্ভবত যে পার্লারে যাচ্ছেন, যদি নিয়মিত আপনি ফেসিয়াল করেও থাকেন, আপনি তাদেরকে বলবেন যে নাকের যে জায়গাটা সেখানটা একটু মাসাজটা বেশি করতে, এবং স্টিম দেওয়ার দরকার নেই। স্টিম দিলে অনেক সময় লোমকূপগুলো অনেক বড় হয়ে যায়। মাসাজ বেশি করে তারপরে একটু স্টিক আছে আমাদের, ব্রাউন স্টিক টাইপের, সেটা দিয়ে ওরা ভালো করে ক্লিন করে দিবে। আর আপনি যদি ঘরোয়া ভাবে করতে চান তাহলে আপনি একটু হালকা গরম পানি টাওয়েলে ভিজিয়ে সেই টাওয়েলটা পুরো ফেসে একবার লাগিয়ে নাকে একটু বেশি করে দিবেন, তাতে লোমকূপগুলো খুলে যাবে। খুলে গেলে সেখানে আপনি ব্রাউন স্টিক দিয়ে একটু চেপে চেপে সেটা চেষ্টা করবেন তুলে ফেলতে, যতটুকু পারা যায়। একবারে পারা যাবে না, কারণ একবারে করলে দাগ হয়ে যাবে। সো আপনি আস্তে আস্তে এটা করবেন। আর লেবুর রসের সাথে আপনি একটু লবণ আর একটু মধু মিশিয়ে সেটা একটু স্ক্রাবিং করতে পারেন, তাতে করে হালকা যে ব্ল্যাক হেডস গুলো সেগুলো উঠে যাবে। দেন আপনি ভালো একটা ওয়াশ করে ভালো একটা ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম দিয়ে রাখুন। আমার মনে হয় এভাবে আপনি ভালো উপকার পাবেন। আপু, কথা বলতে বলতে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। এই শীতে আমাদের বিভিন্ন রকমের ছোট ছোট ঘরোয়া টিপস থাকে, কিংবা বিভিন্ন রকম টিপস আছে। তুমি কি মেকআপ নিয়ে একটু জানতে চেয়েছি? হ্যাঁ, আমি মেকআপ নিয়ে জানতে চাচ্ছি, খুব সংক্ষেপে আমাদের মেকআপ নিয়ে কিছু বললে ভালো। এই শীতে যেটা করতে হবে, আমাদের সবারই একটু বাইরে যেতে হয়, টুকটাক মেকআপ নিতে হয়। তো মেকআপ নেবার ব্যাপারে সবার আগে যেটা আমি বলবো যে তুমি ফেস ওয়াশ করার পরে অবশ্যই স্কিনকে ময়শ্চারাইজ করে নেবে, মানে ময়শ্চারাইজিং ক্রিম দিয়ে দেন তুমি যে
মেকআপটা ইউজ করছো সেটা তুমি দেবে। আর শীতের দিনে খুব ভারী মেকআপ দিয়ে কোথাও যাবার দরকার হয় না, মানে হালকা করে মেকআপ দিয়ে কোনো বড় কোনো প্রোগ্রামে গেলে আই মেকআপটা একটু গাঢ় করতে পারে, করে দিলে ভালো লাগে দেখতে। লিপসটা একটু লাইট রাখতে পারো, একটু কন্ট্রাস্ট এরকম করে মেকআপটা করে নিতে পারো। এটা তোমার অকেশন বুঝে দেন জায়গা বুঝে মেকআপটা করতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপু। তো আমাদের মোহনা দর্শকদের উদ্দেশ্যে এবং যারা সৌন্দর্য পিপাসু, সুন্দর থাকতে চায়, নিজেকে সুন্দর রাখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু টিপস থাকলে সেটা আমাদের। আচ্ছা, আমি দর্শকদের এটাই বলবো যে আমরা মেয়েরা অনেক সময় দেখা যায় যে একটু বয়স হয়ে গেলে আমরা ভাবি যে এখন বাচ্চারা বড় হয়ে গিয়েছে, এখন আর নিজের কি যত্ন নিব, আমরা হাজবেন্ডের যত্ন নেই, বাচ্চাদের যত্ন নেই, নিজের কিন্তু যত্ন নেই না। তো আমি বলবো এটা খুব ভুল। নিজের যত্ন অবশ্যই নিতে হবে, কারণ আপনি সুস্থ থাকলে আপনার বাচ্চাদের যত্ন আপনি নিতে পারবেন এবং আপনার হাজবেন্ডের টেক কেয়ারও করতে পারবেন। পাশাপাশি আপনি সুন্দর দেখতে থাকলে, আপনাকে ভালো লাগলে সবাই খুশি থাকবে, ভালো থাকবে। তো ধন্যবাদ, আমার মনে হয় এই জিনিসটি আপনাদের অনেক কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আপু আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো বিউটি এক্সপার্টকে সাথে নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। জয়া হেয়ার রিমুভাল রূপতনুর সাথেই থাকুন। ধন্যবাদ।